আচ্ছা দেখো লাস্ট ক্লাসে আমরা কি বলে স্ক্রু গজ করছিলাম, তাই না? স্ক্রু গজ। আজকে আমরা শুরু করব হচ্ছে ত্রুটি। ত্রুটি দিয়ে এটাই হচ্ছে এই চ্যাপ্টারের শেষ ম্যাথ। তোমাদের কিছু কথা বলে দেই। আমরা নেক্সট উইকের শনিবার মানে এটা আমাদের আমরা তো মেইনলি বুধ বৃহস্পতি শুক্র পড়ি। শনিবার আমরা পরীক্ষা নিব এই পুরো চ্যাপ্টারের উপর। প্রথম অধ্যায় ফার্স্ট চ্যাপ্টার পুরোটা আমাদের পরীক্ষা হবে। ফার্স্ট চ্যাপ্টার টেস্ট এক্সাম যা যা করেছি সব শীট বাই লেকচার সব কিছুর উপর, ঠিক আছে? চ্যাপ্টার টেস্ট এক্সাম হবে সকাল 7টায় অথবা সকাল 11টায়। সকাল 7টায় অথবা সকাল 11টায় যে কোনো দুই টাইমে পরীক্ষা হবে, মানে যে কোনো দুই টাইমে পরীক্ষা দিতে পারবা। আমার কালকে না, এটা হচ্ছে আগামী সপ্তাহে শনিবার। এই শনিবার তো কিছু নাই, আগামী সপ্তাহের শনিবারে তোমাদের আগামী সপ্তাহের শনিবারে এটা পরীক্ষা হবে প্রথম চ্যাপ্টারের উপর। এমসিকিউ হচ্ছে বহু নির্বাচনী হচ্ছে আমার 15টা, আর সিকিউ হচ্ছে 3টার মধ্যে যে কোনো দুটি, 3টির মধ্যে সবে তুলে ফেলো, বলে যাবা। শনিবার হচ্ছে আমার কত তারিখ? দাঁড়াও, শনিবার হচ্ছে আমার 31 তারিখ, মানে একদম মাসের শেষ দিন। 31/01/2026, ঠিক আছে? 3টির মধ্যে যে কোনো দুইটি আনসার করতে হবে, ঠিক আছে? সময় হচ্ছে টাইম হচ্ছে আমার 1 আওয়ার 10 মিনিটস, 1 ঘন্টা 10 মিনিট সময়। আর কোনো কোশ্চেন আছে? তুলে ফেলো। পরীক্ষা দিলে ভালো আর কি, মানে মেইন পড়া আজকে যা পড়াবো তা, এবং নেক্সট উইকে বৃহস্পতিবার যা পড়াবো তা। হ্যাঁ এইগুলোই হচ্ছে মেইন পড়া। প্রথম 6 ক্লাসে যা পড়েছিল তো দুধ ছিল, তাই না? ওই যে কি মাত্রা, একক, ইউনিট, এগুলো তো সবাই এমসিকিউর জন্য। মেইন পড়া কোন দিয়ে শুরু হয়েছে? আমাদের ম্যাথ শুরু হয়েছে স্লাইড ক্যালিপার্স থেকে। স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজের ম্যাথ আমরা কালকে করলাম, আজকে আমরা আরো ম্যাথ করব। মানে এই লাস্টের 4-5 ক্লাস হচ্ছে মেইন পড়া। সৃজনশীলের জন্য মেইন পড়া, আর এমসিকিউর জন্য বইগুলো পড়বা, বইয়ের আর শীটের যেগুলো আছে শীটের প্রথম দিয়ে এগুলো পড়বে। ভালো করে পড়বা হচ্ছে স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ যেটা আমরা কালকে পড়ছিলাম, আর আজকে যা পড়বো তা ত্রুটি। এই 3টা টপিক খুব ভালো করে পড়বে, এই 3টা টপিক থেকে আসে সব, ঠিক আছে? কার কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন নেই একদম। আর আরেকটা জিনিস, যেহেতু 1 ঘন্টা 10 মিনিট, একদম কাটায় 7টায় আর একদম কাটায় 11টায় পরীক্ষা শুরু হবে। কথা বুঝতে পারছি? কেউ লেট করবা না একদম। আমি তো থাকবো না, তোমাদের বড় আপু উনি পরীক্ষা নেবেন। সকাল 7টায় একদম কাটায় টাইম শুরু হবে, সকাল 11টায় কাটায় টাইম শুরু হবে, 2টা টাইম, ঠিক আছে? যার যেটাতে সুবিধা। তোমাদের তো শনিবার প্রায় অন্য প্রাইভেটও থাকতে পারে, যার যে টাইমে প্রাইভেট নেই ওই টাইমে পরীক্ষা দিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমার এক্সামের কথা। এবার আসো আমরা পড়ায় চলে যাই। ত্রুটি বা এরর। পরীক্ষায় ভালো করলে অবশ্যই পুরস্কার আছে, ঠিক আছে? যে প্রথম 1st, 2nd, 3rd হবে পুরস্কার আছে। এরর, ঠিক আছে? টোটাল কত আসে? সৃজনশীল কত? 20, এমসিকিউ 15, তাহলে টোটাল 35 নম্বর পরীক্ষা, ঠিক আছে? আচ্ছা লেখো ত্রুটি বা এরর। আমরা শুরু করি ত্রুটি বা এরর দিয়ে। আমরা শুরু করব। খেয়াল করো
আমরা না স্লাইড ক্যালিপার স্ক্রু গজ যেগুলোতে ত্রুটি পড়ে আসছি, তাহলে ওই ত্রুটি কি আর এই ত্রুটি কি আবার? আমরা স্লাইড ক্যালিপার স্ক্রু গজে যে ত্রুটিগুলো পড়ে আসছিলাম ওইগুলো ছিল মেশিনের ত্রুটি। কিসের? মেশিন বা যন্ত্রের ত্রুটি। আর এই ত্রুটি যেটা আমরা করব সেটা হচ্ছে পরিমাপের ত্রুটি, মানে হিসাবে ক্যালকুলেশনের ত্রুটি। ক্যালকুলেশনের ত্রুটি কেমন সেটা আমরা একটু দেখি। যদি মনে করো এই কলমের দৈর্ঘ্য, এই কলমের দৈর্ঘ্য মনে করো 9.1524 সেন্টিমিটার, মনে করো এই কলমের দৈর্ঘ্য হচ্ছে এটা, এই কলমের এটা হচ্ছে প্রকৃত দৈর্ঘ্যটা 9.1524 সেন্টিমিটার। ঠিক আছে, এখন তুমি হিসাব করলা, তুমি মনে করো স্লাইড ক্যালিপার দিয়ে তুমি হিসাব করলা, তুমি হিসাব করে তুমি পাচ্ছ 9.15 সেন্টিমিটার। তুমি যেভাবে হিসাব করতেছো তুমি হিসাব করে তুমি এটা পাইছো 9.15 সেন্টিমিটার, কিন্তু প্রকৃত দৈর্ঘ্য কত? 9.1524। তাহলে দশমিকের পরে 4 ঘর, তুমি কত পাইছো? দশমিকের পরে 2 ঘর। তাহলে তুমি যেটা পরিমাপ করলা ওইটার মধ্যে একটু ত্রুটি আছে না? এই ত্রুটিটাই আমরা মেইনলি এই টপিকে পড়ব। কথা বুঝে গেছে? তো ত্রুটি মেইনলি কয় প্রকার? দেখো, ত্রুটি মেইনলি 3 প্রকার। ত্রুটি প্রধানত 3 প্রকারের হয়ে থাকে। ত্রুটি প্রধানত 3 প্রকারের হয়ে থাকে। ত্রুটি প্রধানত 3 প্রকারের হয়ে থাকে। ঠিক আছে, এক নাম্বার হলো দৈব ত্রুটি। এক নাম্বার হলো দৈব ত্রুটি। একটু জায়গা রাখবা সবাই, একটু মাঝে ফাঁকা স্থান রাখবা আর কি। একটা হচ্ছে ব্যক্তিগত ত্রুটি, 2 নাম্বার হচ্ছে ব্যক্তিগত ত্রুটি, আর 3 নাম্বার হচ্ছে যান্ত্রিক ত্রুটি। রেকর্ড হইতাছে? আটকে গেলে বললো, কারণ হ্যালো একটু আমার ল্যাপটপটা নিয়ে আসো, একটু কষ্ট করে উপরে আসো, একটু বললো। হ্যাঁ, যদি আটকে যায় বলবো। তাহলে ত্রুটি প্রধানত কয় প্রকার হবে? 3 প্রকারের। একটা হচ্ছে দৈব ত্রুটি, আরেকটা হচ্ছে ব্যক্তিগত ত্রুটি, আরেকটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। যান্ত্রিক ত্রুটি আমরা পড়ে আসছি, ওই যে স্লাইড ক্যালিপার স্ক্রু গজে যে ত্রুটিগুলো হয় সেটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। তাহলে আমরা লিখে ফেলি, যে পাশে দিয়ে লিখি যে স্লাইড ক্যালিপার কমা স্ক্রু গজের ত্রুটি, স্লাইড ক্যালিপার স্ক্রু গজে যে ত্রুটিগুলা সেটাই হচ্ছে আমার যান্ত্রিক ত্রুটির মধ্যে পড়ে। ঠিক আছে, দৈব ত্রুটি হচ্ছে এমন কিছু ত্রুটি আছে যার কোনো লিমিটেশন থাকে না, যার কোনো সীমাবদ্ধতা থাকে না। ঠিক আছে, দৈব ত্রুটি লেখো যার কোনো কি নেই, সীমাবদ্ধতা নেই। দৈব ত্রুটি হলো যার কোনো লিমিটেশন নেই, এই ত্রুটির কোনো লিমিটেশন নেই, যার কোনো সীমাবদ্ধতা নেই। এটা গেল হচ্ছে দৈব ত্রুটি। আর আমরা যে ত্রুটি নিয়ে যে টপিকটা নিয়ে পড়তেছি এটা হচ্ছে আমার ব্যক্তিগত ত্রুটি, অর্থাৎ ব্যক্তি নিজে হিসাবের সময় যে ত্রুটিটা করে, পরিমাপের সময় নিজে যে ত্রুটিটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যক্তিগত ত্রুটি। তাহলে ব্যক্তিগত ত্রুটি হচ্ছে ব্যক্তি নিজের যে ত্রুটিটা হয়, অর্থাৎ ব্যক্তি হিসাবের সময় নিজের পরিমাপের সময় যে ত্রুটি দেখা যায় এটাই হচ্ছে আমার ব্যক্তিগত ত্রুটি। কার কোনো কোশ্চেন থাকলে ভাইকে করতে পারো।
কার কোনো কোশ্চেন থাকে বলতে পারো। এই দৈর্ঘ্য ত্রুটিটা আসলে এটা ইয়ার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে সৃজনশীলের ক জ্ঞানমূলকের জন্য খুব ইম্পর্টেন্ট। এই দৈর্ঘ্য কোনটা যার কোনো সীমা, যে ত্রুটি যার কোনো সীমাবদ্ধতা নেই। আসলে এটার একটা অনেক বড় একটা সংজ্ঞা আছে গাইডের মধ্যে, ওটা একটু দেখে নিও আর কি। গাইড আছে না, গাইড কিছু না, গাইড ইয়েটা কিনবা বলছিলাম, হয়েছে সাপ্লিমেন্টে কিনবা এসএস কই ছিল এই যে 2026 সালের যে ইয়াটা আর কি, এই যে সাপ্লিমেন্টটা কিনবা 2026 পরীক্ষার জন্য যে সাপ্লিমেন্টটা পাওয়া যায়, সাপ্লিমেন্টটা কিনবে। সাপ্লিমেন্টের মধ্যে সব দেওয়া আছে, ঠিক আছে। এইতে বইয়ের দোকানে যাবা, বইয়ের দোকানে যাই বলবা যে যারা এবার পরীক্ষা দিবে, যে রুটিন দিছে না এসএসসি এপ্রিলে পরীক্ষা, ওদের ইয়াটা দিতে, টেস্ট পেপারটা দিতে, ওইটার মধ্যে সব সুন্দর করে লেখা আছে। বিশেষ করে উত্তরপত্র আর কি, উত্তর প্রশ্নের দেখা তোমার লাভ নেই, তো উত্তরপত্রের যে চ্যাপ্টার ভিত্তিক সৃজনশীল সবকিছু দেওয়া আছে, ওইটা দেখে নিবা, ওইটা দেখে নিবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই দৈর্ঘ্য ত্রুটি, ব্যক্তিগত ত্রুটি, যান্ত্রিক ত্রুটি। এখন এই ব্যক্তিগত ত্রুটিটাকে আমরা একটু আলোচনা করব, এবং আমরা যে এক্সাম্পলটা দিছিলাম একটু আগে 9.1524 9.15, সেটাই আমার ব্যক্তিগত ত্রুটি নিচে পড়বে, মানে আন্ডারে পড়বে, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করো, তাহলে আমরা ব্যক্তিগত ত্রুটি নিয়ে আলোচনা করি। লেখো, আমি বলবো না, লেখো। এই যে ব্যক্তিগত ত্রুটির মধ্যে আমার হিসাবে আসবে চরম ত্রুটি, চরম অথবা চূড়ান্ত, চরম অথবা চূড়ান্ত অথবা পরম ত্রুটি। চরম বা চূড়ান্ত বা পরম ত্রুটি, ব্যক্তিগত ত্রুটির মধ্যেই আমার এগুলো পড়বে, ঠিক আছে। চরম বা চূড়ান্ত বা পরম ত্রুটি তোমরা আলাদাই লেখো, মানে এটার মধ্যে লেখো না, আলাদাই লেখো, এটা আলাদাই লেখো, বাক্স দিয়ে লেখো, আলাদাই বাক্স দিয়ে লেখো, চরম বা চূড়ান্ত বা পরম ত্রুটি। খেয়াল করো, তোমাদের আমি একটা উদাহরণ দিছিলাম, সেটা হচ্ছে 9.1524 সেন্টিমিটার কোন দণ্ডের দৈর্ঘ্য, এবং এটা কি দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য না, এটা দণ্ডের কি প্রকৃত দৈর্ঘ্য, দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য। কিন্তু তুমি হিসাব করে তুমি এটার দণ্ডের দৈর্ঘ্যটা পাইছো 9.15 সেন্টিমিটার, তাহলে এটা তুমি হিসাব করছো না, তাহলে এটা হয়ে গেল পরিমাপকৃত দৈর্ঘ্য। কি দৈর্ঘ্য? পরিমাপকৃত দৈর্ঘ্য। তাহলে এই প্রকৃত দৈর্ঘ্য থেকে আমি যদি পরিমাপকৃত দৈর্ঘ্যটা বিয়োগ দেই, তাহলে তো আমি আমার পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটিটা পেয়ে যাই, তাই না? কত কি পরিমাণ ত্রুটি হয়েছে এটা তো আমি মাইনাস করলে বোঝা যাবে না, তো আমি যদি প্রথমটা থেকে দ্বিতীয়টা মাইনাস করে দিই, তাহলে তো আমি আমার ত্রুটিটা পেয়ে যাব। তাহলে সুতরাং আমরা সংখ্যাটা লিখি, সংখ্যাটা কি হবে তাহলে? প্রকৃত দৈর্ঘ্য আর পরিমাপকৃত দৈর্ঘ্যের পার্থক্যকে চরম ত্রুটি বলে। তাহলে সংখ্যাটা লেখো সবাই, যে কোন বস্তুর প্রকৃত দৈর্ঘ্য ও পরিমাপকৃত দৈর্ঘ্যের পার্থক্যকে চরম ত্রুটি বলে। কোন বস্তুর প্রকৃত দৈর্ঘ্য ও পরিমাপকৃত দৈর্ঘ্যের পার্থক্যকে চরম ত্রুটি বলে। তাহলে চরম ত্রুটির সূত্রটা আমরা একটু উপরে লিখি, এটা মুছে দিই। তাহলে চরম ত্রুটি এটা কি লিখবো? চরম ত্রুটি সমান হবে মডুলাস প্রকৃত দৈর্ঘ্য মাইনাস পরিমাপকৃত দৈর্ঘ্য।
পরিমাপিত দৈর্ঘ্য। চরম ত্রুটি হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য মাইনাস পরিমাপিত দৈর্ঘ্য। এটা কি সাইন? মডুলাস। মডুলাস সাইন, ঠিক আছে। মডুলাস বুঝি আমরা, প্লাস। মডুলাস কি করে? প্লাস করে। কি কারে প্লাস করে? ভিতরের সংখ্যাটা। ভিতরের সংখ্যাটা, অর্থাৎ আমার যদি মডুলাসের ভিতরে যদি কোনো নেগেটিভ সংখ্যা থাকে তাহলে এটাকে কি করবে, সে পজিটিভ করবে। মনে করো মডুলাস অফ -5, মডুলাসের ভিতরে কি আছে? নেগেটিভ মান আছে, তো মডুলাস নেগেটিভ মানটাকে কি করবে, সে পজিটিভ করে দিবে। আর পজিটিভ মান তো অলরেডি পজিটিভ আছে, এটা পজিটিভই বের হবে, ঠিক আছে। তো পজিটিভ মান যেভাবে আছে সেভাবেই থাকবে। কথা ক্লিয়ার? তো কেন মডুলাস চিহ্নটা দিলাম, তার কারণ হচ্ছে তোমার উল্টাও হইতে পারতো, অর্থাৎ তোমার এটা হয়ে যেত প্রকৃত দৈর্ঘ্য, মনে করো 9.15, কিন্তু তুমি হিসাব করে দেখলা তোমার হিসাবে আসতেছে 1524 সামথিং, তাহলে এটা তোমার প্রকৃত দৈর্ঘ্য থেকে পরিমাপকৃত দৈর্ঘ্যটা বড় হয়ে গেল না? তো বড় হইলে তো আমার নেগেটিভ মান আসবে, কিন্তু আমি ত্রুটি বের করতেছি যে পার্থক্যটা কি, পার্থক্য। তো পার্থক্যের জন্য আমরা কি দিই, মডুলাস চিহ্নটা দিয়ে দিই। কথাটা বুঝতে পারছি? তো আমার উল্টাও হইতে পারে, মানে না মানে প্রকৃত দৈর্ঘ্য বড় হইতে পারে অথবা পরিমাপকৃত দৈর্ঘ্যটা বড় হইতে পারে। তো আমি যদি শুধু পার্থক্য নিয়ে চিন্তা করি তাহলে আমরা এই মডুলাস চিহ্নটা দিব। কথা ক্লিয়ার? শেষ। কার কোনো কোশ্চেন থাকলে বলো। চরম ত্রুটি থেকে কার কোনো কোশ্চেন আছে? না। লেখো 2 নাম্বার আপেক্ষিক ত্রুটি বা ভাষ্য দিয়ে লেখো আপেক্ষিক ত্রুটি। লেখো আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি ইংলিশে আমরা এটাকে বলি হচ্ছে রিলেটিভ এরর। রিলেটিভ এরর, আপেক্ষিক ত্রুটি। এটাকে আমরা বলতাম হচ্ছে অ্যাবসলিউট এরর, প্রথমটাকে অ্যাবসলিউট এরর। এটা লিখে নি, লিখে রাখো। না এভাবে জানা দরকার, জানতে তো সমস্যা নেই। না এগুলো নিয়ে ইংলিশটা তো এগুলো বড় হইলে তোমরা জানতে পারবে বেশি। আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এরর। রিলেটিভ মানে কি? সাপেক্ষে, কোনো কিছু সাপেক্ষে হিসাব। তো আমরা যখন চূড়ান্ত ত্রুটিটাকে বা পরম ত্রুটিটাকে আমরা যদি পরিমাপকৃত দৈর্ঘ্যের সাপেক্ষে যখন তুলনা করব তখন সেটা হয়ে যাবে আপেক্ষিক ত্রুটি। কথা বুঝতে পারছি? আপেক্ষিক মানে কি? আপেক্ষিক মানে হচ্ছে সাপেক্ষে, কারোর সাপেক্ষে হিসাব, কোনো কিছু সাপেক্ষে আমি যদি হিসাব করি। তো আমি যদি পরম ত্রুটিটাকে পরিমাপকৃত দৈর্ঘ্যের সাপেক্ষে যদি হিসাব করি তাহলে আমরা পেয়ে যাব আবার আপেক্ষিক ত্রুটি। মানে হচ্ছে পরম ত্রুটি ও পরিমাপকৃত দৈর্ঘ্যের অনুপাতকে আমরা আপেক্ষিক ত্রুটি বলবো। আপেক্ষিক ত্রুটি বলে, আপেক্ষিক ত্রুটি বলে। পরম ত্রুটি ও পরিমাপকৃত দৈর্ঘ্যের অনুপাতকে আপেক্ষিক ত্রুটি বলে। তাহলে আপেক্ষিক ত্রুটির সূত্রটা কি হবে? আপেক্ষিক ত্রুটির সূত্রটা হচ্ছে পরম ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত দৈর্ঘ্য। পরিমাপকৃত যেটা বক্স করছি সেটা আমার হচ্ছে সূত্র। এটা আমরা একটু বক্স করে দিই, এটাও সূত্র আমাদের। আপেক্ষিক ত্রুটি, পরম ত্রুটিতে পরিমাপকৃত দৈর্ঘ্যের সাপেক্ষে যদি হিসাব করি। তোমার সাথের বন্ধু কই? সকালে আসছে? সকালে সকালে তো বেশিরভাগ আসে। সকালে 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 বলে ভালো, কারণ
সকালে পড়লে মাইন্ড ফ্রেশ থাকে একদম। আমি যতগুলো আমার লাইফে যতগুলো পরীক্ষা দিছি আমি সবসময় সকালে বসে গেছি, একদম সকালে টাইমে। প্রথম মনে করো অনেকগুলা তোমরা তোমাদের ইয়ে কি হয় মনে করো তোমরা যদি ব্যাচে পড়ো অনেক সময় টাইম দিয়ে দেয় না যে এত থেকে এত পর্যন্ত সকাল একটাই পরীক্ষা, দুইটাই পরীক্ষা, যার যে টাইমে পরীক্ষা। তা আমি সবসময় একদম সকালের টাইমে পরীক্ষা দিই। তখন মাইন্ড একটু ফ্রেশ থাকবে, ঘুমের থেকে উঠছি, একটা ভালো ঘুম, একটা ভালো চা খাবা একটু মাথা ঠান্ডা করার জন্য, ঠিক আছে? একদম সকালে পরীক্ষা দেখবা সেই। এবং দেখবা যে যতগুলা ভর্তি পরীক্ষা হয় এগুলো কখন হয়? সকাল 10টায়, কখনো দুপুরে হয় না। তারপর দুপুরে যেগুলো হয় দেখবা যে ওই পরীক্ষাটি সবচেয়ে খারাপ হবে। সকালে এই কারণে পরীক্ষাগুলো নেওয়া হয় বেশি, কারণ এই সময় মাথা বেশি রিল্যাক্স থাকে। আচ্ছা, তাহলে আপেক্ষিক ত্রুটি বোঝা গেছে। শেষ আমাদের ত্রুটি, সেটা হচ্ছে শতকরা ত্রুটি। শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি এটাকে আমরা বলি হচ্ছে পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর। শতকরা তো জিনিসটা বুঝি, শতকরা এই শতকরা আমরা করছি। তো শতকরা ত্রুটি কিছুই না, আপেক্ষিক ত্রুটিকে 100% দিয়ে গুণ দিবা। শতকরা ত্রুটিটা কি? আপেক্ষিক ত্রুটিকে 100% হিসাব করলে আমার শতকরা ত্রুটি চলে আসবে। তো আমরা ডাইরেক্ট সূত্রটা লিখব যে শতকরা ত্রুটি সমান হচ্ছে আপেক্ষিক ত্রুটি ইনটু 100%। আপেক্ষিক ত্রুটিকে আমি যদি 100% করি তাহলে আমরা কি পেয়ে যাব? শতকরা ত্রুটি পেয়ে যাব। এটাই আমার সূত্র, এটাই আমার সূত্র। আপেক্ষিক ত্রুটির জায়গায় কি লেখা যায়? শতকরা ত্রুটি সমান আপেক্ষিক ত্রুটির জায়গায় লেখা যায় পরম ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত দৈর্ঘ্য ইনটু 100%। এটাও সূত্র। শতকরা ত্রুটি হচ্ছে পরম ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত দৈর্ঘ্য ইনটু 100%। আর কোনো কোশ্চেন আছে? সমস্যা থাকলে ভাইকে বলতে পারো। শেষ আমাদের থিওরি শেষ, এই চ্যাপ্টারে থিওরি শেষ। এখন শুধু ম্যাথ করব, আজকে ম্যাথ এবং নেক্সট ক্লাসে ম্যাথ করে আমাদের এই চ্যাপ্টার শেষ। ক্লিয়ার কিনা? দেখো টোটাল কয়টা সূত্র? একটা, দুইটা, তিনটা, চারটা, মেইনলি তিনটা সূত্র। এটারে আবার আপেক্ষিক ত্রুটি জায়গায় লিখছি আর কি। কথা বুঝতে পারছি? তাহলে প্রথমত তিনটা সূত্র, একটা, দুইটা, তিনটা। এই তিনটা সূত্র ভালো করে জানবো, ভালো করে জানলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। যেমন আমরা এখন ম্যাথ করব। দেখো কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 লেখো। এটা মুছে দিই, হ্যাঁ, এগুলো লেখা হয়েছে। আজকে কত নাম্বার লেকচার? লেকচার 8। ঠিক আছে, দেখো কোশ্চেন লিখি আমরা। তোমরা কি কম্পিউটার ল্যাপটপ চালাও না? কি করো কম্পিউটার? মানে কাজ করবো না, এমনি কাজ শিখবা, ল্যাপটপে কাজ শিখবা সবাই, ঠিক আছে? তোমরা এই বয়সে তো বেশি চালানোর কথা এখন, কারণ সবাই ডিজিটাল যুগ না, সবাই ফেসবুকে আসো, মেসেঞ্জারে আসো, লেখো একটি বস্তুর দৈর্ঘ্য 7। কোশ্চেন নাম্বার 1 লেখো একটি বস্তুর দৈর্ঘ্য
একটি বস্তুর দৈর্ঘ্য 7 প্লাস মাইনাস 0.5 মিলিমিটার মিলিমিটার তা প্রকৃত দৈর্ঘ্যের মান কত হতে পারে? প্রকৃত দৈর্ঘ্যের মান কত হতে পারে? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। একটি বস্তুর দৈর্ঘ্য 7 প্লাস মাইনাস 0.5 মিলিমিটার প্রকৃত দৈর্ঘ্যের মান কত হতে পারে? প্রকৃত দৈর্ঘ্যের মান কত হতে পারে? প্রথমে আমাদের বুঝতে হবে যে এটা দিয়ে কি বোঝাচ্ছে। 7 প্লাস মাইনাস 0.5 এটা দিয়ে কি বোঝাচ্ছে আসলে, ঠিক আছে? এরকম যদি কোনো দেওয়া থাকে, মান দেওয়া থাকে, তাহলে বুঝে নিবা যে প্রথম অংশটা দিয়ে বোঝাচ্ছে পরিমাপকৃত দৈর্ঘ্য, মানে তুমি পরিমাপ করে কি পাচ্ছ। তো আমি পরিমাপ করে একটা বস্তুর দৈর্ঘ্য পাইতেছি 7 মিলিমিটার, কিন্তু ওইটা অ্যাকুরেট অবশ্যই হবে না, অবশ্যই কিছু পরিমাণ ত্রুটি থাকবে। তো 7 প্লাস মাইনাস 0.5 বলা আছে, তার মানে হচ্ছে 7 মিলিমিটার থেকে 0.5 মিলিমিটার এদিক সেদিক আমার বস্তুর দৈর্ঘ্যটা হতে পারে। প্লাস মাইনাস দিয়ে কি বোঝায়? এদিক সেদিক, অর্থাৎ 7 থেকে কম হতে পারে, কত কম হতে পারে? 0.5, অথবা 7 থেকে 0.5 বেশি হতে পারে। তাহলে প্রকৃত দৈর্ঘ্যের মান রেঞ্জ কত রেঞ্জের মধ্যে থাকবে? তাহলে 6.5 থেকে 7.5 এর মাঝে, তাই না? তো এই পুরোটা দিয়ে বোঝাচ্ছে প্রকৃত দৈর্ঘ্যটা। কি বোঝায়? প্রকৃত দৈর্ঘ্যটা। তাহলে এটা দিয়ে পুরোটা হচ্ছে আমার প্রকৃত দৈর্ঘ্য। প্রথমে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা হচ্ছে পরিমাপকৃত দৈর্ঘ্যটা, আর শেষে যে জায়গাটা থাকবে এটা হচ্ছে আমার ত্রুটিটা, কি পরিমাণ ত্রুটি হতে পারে। তা আমরা অনেক সময় কথা বলি না যে এতটুকু এদিক সেদিক হতে পারে, 19-20 হতে পারে এতটুকু। তো 19-20 মানে কি? হয় হয় এক কম হবে, হয় এক বেশি হবে। তো এখানে একই কথা, হয় 0.5 বেশি হবে, হয় 0.5 কম হবে। তো আমরা এখান থেকে প্রকৃত দৈর্ঘ্যটা বের করতে বলছি। কথা ক্লিয়ার? আবার আমি আরেকটা কোশ্চেন অ্যাড করে দেই, আমরা এখান থেকে চরম ত্রুটিটাও বের করতে চাই। চরম ত্রুটিটাও আমরা বের করতে চাই, আমরা কোশ্চেন অ্যাড করে দেই। তাহলে চরম ত্রুটি সমান কত হবে? চরম ত্রুটি 7 থেকে বেশি হতে পারে। আচ্ছা দাঁড়াও, চরম ত্রুটি আগে আমরা প্রকৃত দৈর্ঘ্য দেখব। প্রকৃত দৈর্ঘ্য, তো প্রকৃত দৈর্ঘ্য কত হবে? 7 থেকে 0.5 বেশি হতে পারে, অথবা 7 থেকে 0.5 কম হতে পারে। তো প্রকৃত দৈর্ঘ্য হবে 7 প্লাস 0.5 মিলিমিটার বা 7.5 মিলিমিটার, অথবা 7, এটা প্রকৃত দৈর্ঘ্যটা বের করতে, 7 মাইনাস 0.5 মিলিমিটার, তাহলে কত হবে? 6.5 মিলিমিটার। তাহলে সুতরাং প্রকৃত দৈর্ঘ্যের রেঞ্জ হচ্ছে 6.5 থেকে 7.5 মিলিমিটারের মধ্যে। তো এটা গেল প্রকৃত দৈর্ঘ্যের রেঞ্জ, 6.5 থেকে 7.5 মিলিমিটারের মাঝে। কার কোনো কোশ্চেন আছে এখানে? দেখো, কোশ্চেন থাকলে ভাইকে বলো। কোশ্চেন থাকলে ভাইকে বলো। এটা কোনো নির্দিষ্ট মান নেই, যে মান তৈরি হয়। নির্দিষ্ট মান বলতে আমরা বলতে পারি যে আসলে যদি নির্দিষ্ট করে বলতে চাই তাহলে হয় 7.5 নাহলে 6.5, হয় ম্যাক্সিমামটা বলবো, হয় মিনিমামটা বলবো, ঠিক আছে? কিন্তু যদি রেঞ্জ বলতে চাই তাহলে রেঞ্জ হবে 6.5 থেকে 7.5 এর মাঝে। কথা বুঝতে পারছেন? এটা গেল। এবারে আর কি বের করতে বলছে? চরম ত্রুটি। তো চরম ত্রুটি কত হবে? চরম ত্রুটি, সুতরাং চরম ত্রুটি হবে, সূত্রটা কি ছিল? প্রকৃত দৈর্ঘ্য মাইনাস পরিমাপকৃত দৈর্ঘ্য। তাহলে প্রকৃত দৈর্ঘ্য মাইনাস পরিমাপকৃত
পরিমাপিত দৈর্ঘ্য। তাহলে প্রকৃত দৈর্ঘ্য আমি একবার 7.5 ধরি, 7.5 মাইনাস পরিমাপিত দৈর্ঘ্য তো 7, তাহলে কত আসবে 0.5 মিলিমিটার। অথবা প্রকৃত দৈর্ঘ্য 6.5 মিনিমাম ধরি মাইনাস 7, তো 6.5 থেকে 7 বাদ দিলে কত? -0.5 -0.5, তো মডুলাস আছে না, তো মডুলাসের কারণে এটা আবার কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে 0.5। দেখো দুই ভাবে आंसर কি আসে, সেমই আসে। তাহলে চরম ত্রুটি হবে 0.5 মিলিমিটার। না বুঝলে রাইট কোশ্চেন করো। ক্লিয়ার? কোশ্চেন আছে? এবার আসো নেক্সট কোশ্চেন। সকাল 7টার ব্যাচে কি এতগুলো ম্যাথ করে ফেলছে? তোমার তো একটাই না করে না, সকালে বেশি ম্যাথ করি। দেখো কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 তে বলছে যে একটি 17.53 সেন্টিমিটার, একটি 17.53 সেন্টিমিটার দণ্ডে লম্বা দণ্ডকে লম্বা দণ্ডকে লম্বা দণ্ডকে লম্বা দণ্ডকে একটি স্কেল দ্বারা পরিমাপ করা হলে, একটি স্কেল দ্বারা পরিমাপ করা হলে দৈর্ঘ্য পাওয়া যায় 17.6 সেন্টিমিটার। দৈর্ঘ্য পাওয়া যায় 17.6 সেন্টিমিটার। স্কেলে ক্ষুদ্রতম গড়ের দৈর্ঘ্য 1 মিলিমিটার। স্কেলে ক্ষুদ্রতম গড়ের দৈর্ঘ্য 1 মিলিমিটার। এটা তো আমরা জানি, এটা তো আর বলা লাগে না, যদি না বলা থাকে 1 মিলিমিটার ধরেই করি। এক নাম্বার পরম ত্রুটি কত? এক নাম্বার পরম ত্রুটি কত? পরম ত্রুটি কত? 2 নাম্বার শতকরা ত্রুটি কত? শতকরা ত্রুটি কত? এত লেখা দেখছো? আরে নোটে লিখে সামনে গেল বাইটি কোশ্চেন পরম ত্রুটি কত? শতকরা করো, নিজেরা করো, ট্রাই করো। আরে যে উপরে একটু মার্ক থাকে। তো প্রকৃত দৈর্ঘ্য কত? প্রকৃত দৈর্ঘ্য কত দেওয়া? 7, এই যে এটা দেওয়া আছে, এটা প্রকৃত দৈর্ঘ্য 17.53। খেয়াল করো, হিসাব করে 17.6 পাওয়া গেছে না? তো তুমি পরিমাপকৃত দৈর্ঘ্য বড় হয়ে গেছে না? কথা বুঝতে পারছি? তাহলে পরম ত্রুটি বের করতে বলছে। তো পরম ত্রুটির সূত্র কি? প্রকৃত দৈর্ঘ্য মাইনাস পরিমাপকৃত দৈর্ঘ্য। তাহলে সূত্র বসাও, সূত্র বসাতে ম্যাথ হয়ে যায়। পরম ত্রুটি 0.07 সেন্টিমিটার। হ্যাঁ, পরম ত্রুটি সমান হবে প্রকৃত দৈর্ঘ্য
প্রকৃত দৈর্ঘ্য মাইনাস পরিমাপকৃত দৈর্ঘ্য, পরিমাপকৃত দৈর্ঘ্য। তাহলে প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে আমার 17.53 আর পরিমাপকৃত দৈর্ঘ্য হচ্ছে 17.6 সেন্টিমিটার। কত আসে এখানে বলছিলাম? 0.07 সেন্টিমিটার। তাহলে এটা চলে আসলো আমার পরম ত্রুটি। পরম ত্রুটি তাহলে শতকরা ত্রুটিও চলে আসবে। শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি সূত্রটা কি ছিল? পরম ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত দৈর্ঘ্য, পরিমাপকৃত দৈর্ঘ্য ইনটু 100%। তো পরিমাপকৃত দৈর্ঘ্য তো দেওয়া আছে, সব দেওয়া আছে 0.07 পরিমাপকৃত দৈর্ঘ্য কত? 17.6 ইনটু 100%। কত সেটা? ভাই এটা আসে দশমিকে নাও, দশমিকে কত আসে? হ্যাঁ 0.397 না 100% তো। না 100% বলতে 100ই হবে, শুধু 100 দিয়ে গুণ আর কি। 100% এক হয়ে যায় ইনটু 100, আর এটা পুরোটা হচ্ছে পার্সেন্টেজ। তোমরা 100% কি 100% দাও না, 100 তো পুরোটা, এটা পার্সেন্টেজে আসছে। পার্সেন্টেজ হচ্ছে একটা চিহ্ন মনে করো, ঠিক আছে? তাহলে এটা আমরা চলে আসলো आंसर। কার কোনো কোশ্চেন থাকলে ভাইকে বলো। কোশ্চেন আছে? কোশ্চেন নাই? তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি। আরেকটা কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখো, শতকরা ত্রুটি 10%, শতকরা ত্রুটি 10% দেওয়া আছে। শতকরা ত্রুটি 10%। কোশ্চেন নাম্বার 3, শতকরা ত্রুটি 10% এবং চূড়ান্ত ত্রুটি 5 একক, এবং চূড়ান্ত ত্রুটি 5 একক। তোমাকে বলছে যে প্রকৃত দৈর্ঘ্য কত হবে? প্রকৃত দৈর্ঘ্য কত হবে? প্রকৃত দৈর্ঘ্য কত হবে? এটাই আজকে শেষ ম্যাথ। করো তো, ট্রাই করো তো। শতকরা ত্রুটি 10% দেওয়া, চূড়ান্ত ত্রুটি দেওয়া আছে 5 একক, তাহলে প্রকৃত দৈর্ঘ্য বের করতে বলছে। চেষ্টা করো কত আসে। শতকরা ত্রুটি 10%, চূড়ান্ত ত্রুটি 5 একক। তো আমরা সূত্র কি জানি? মনে আছে? শতকরা ত্রুটি সূত্রটা কি ছিল? শতকরা ত্রুটি আপেক্ষিক ত্রুটি না বড় সূত্রটা, এখানে তো আপেক্ষিক ত্রুটি নেই। সরি পরম ত্রুটি বাই পরম ত্রুটিটাই তো আমার চূড়ান্ত ত্রুটি। তো চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত দৈর্ঘ্য। ত্রুটি ইনটু
পরিমাপকৃত দৈর্ঘ্য ইনটু 100%, 100%, তাই না? তাহলে আমার শতকরা তুমি কত দেওয়া আছে? 10% দেওয়া, 10%, মানে 10% মানে হচ্ছে 10/100, 100টা ওই পাশে চলে গেল। আর চূড়ান্ত ত্রুটি দেওয়া আছে 5, পরিমাপ ডিভাইডেড বাই পরিমাপকৃত দৈর্ঘ্য। তো এখান থেকে পরিমাপকৃত দৈর্ঘ্যটা চলে আসবে কিনা? একশোটা ওইখানে চলে গেছে ভাগ আকারে, চূড়ান্ত ত্রুটি বসালাম 5, এখান থেকে পরিমাপকৃত দৈর্ঘ্যটা চলে আসবে। তাহলে সুতরাং পরিমাপকৃত দৈর্ঘ্য কত আসে? পরিমাপকৃত দৈর্ঘ্য কত আসে দেখো তো? 50 না? 50 একক। কাটাকাটি যায় 10, হ্যাঁ 5 গুণ 10, 5 10 50, 50 একক। কিন্তু আমাকে কি এটা বের করতে বলছে? আমাকে বলছে প্রকৃত দৈর্ঘ্য বের করতে। তো আবার সূত্র আছে, চূড়ান্ত ত্রুটি সমান কি লেখা যায়? ওই প্রথম সূত্রটা হ্যাঁ প্রথম সূত্রটা। আবার চূড়ান্ত ত্রুটি আপেক্ষিক ত্রুটি ইনটু না পরম, আরে প্রকৃত দৈর্ঘ্য হ্যাঁ প্রকৃত মাইনাস পরিমাপকৃত দৈর্ঘ্য। পরিমাপকৃত আমাকে তো প্রকৃত দৈর্ঘ্যটা বের করতে বলছে, আমরা তো পরিমাপকৃত দৈর্ঘ্যটা বের করব 50 একক। তো চূড়ান্ত ত্রুটি কত ছিল? 5। এখানে খেয়াল করো মডুলাস চিহ্নটা আছে, মডুলাস উঠাই দিলে কি আসে জানো? মডুলাস যদি উঠাই দেই তাহলে সামনে আবার প্লাস মাইনাস চলে আসবে, কারণ প্লাসেও মডুলাস প্লাস আসে, মাইনাসেও মডুলাস দিলে প্লাস আসে। তো মডুলাস যখন আমি উঠাই দিব, দুই পাশ থেকে যখন মডুলাস উঠাই দিব তখন এই চূড়ান্ত ত্রুটির এখানে প্লাস মাইনাস আসবে। তাহলে আমি যদি উঠাই দিই তাহলে এখানে সামনে কি আসে? প্লাস মাইনাস। আর এটা হবে প্রকৃত দৈর্ঘ্য, প্রকৃত দৈর্ঘ্য মাইনাস 50। হিসাব করো, একবার প্লাস ধরে হিসাব করব, একবার মাইনাস ধরে হিসাব করব। একবার যদি ওটাই করতে হবে। হ্যাঁ দুইবার করতে হবে। তো একবার যদি প্লাস দিয়ে হিসাব করি তাহলে 5 প্রকৃত দৈর্ঘ্য মাইনাস 50। তাহলে সুতরাং প্রকৃত দৈর্ঘ্য কত আসে? 50টা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 5 প্লাস 50 মানে হচ্ছে 55 একক। 55 একক। আবার আমরা যখন মাইনাস ধরে হিসাব করব তাহলে -5 প্রকৃত দৈর্ঘ্য মাইনাস 50। তাহলে সুতরাং প্রকৃত দৈর্ঘ্য আসবে আমার কত আসবে? 45। দুইটাই আছে, 55 অথবা 45। তাহলে রেঞ্জ কত থেকে কতর মধ্যে? 45 টু 55। 45 থেকে 55 এর মধ্যে আমার রেঞ্জ থাকে। মিনিমাম হতে পারে 45, ম্যাক্সিমাম হতে পারে আমার 55। তাহলে শেষ আজকে রেসিপি দিয়ে দিচ্ছি।